নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে একটা কাবাবের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন তাহলে কিভাবে রান্নাটা করছি। 250 গ্রাম চিকেন নিয়েছি। আমি এটা কাবাব বানাচ্ছি। তার জন্য লাগবে 250 গ্রাম চিকেনের জন্য লাগবে 2 চামচ টক দই লাগবে, আর অর্ধেকটা লেবু নিয়েছি, আর স্বাদ মতো নুন, অল্পই দেবেন নুনটা। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাবাব মশলা, এটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। অল্প 1/2 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচ ও 2 চামচ মতো গুঁড়ো দুধ কিনে এনে ওর মধ্যে আমি মিশিয়েছি। এটা আমি 5 ঘন্টা আগে ম্যারিনেটটা করে রেখেছি, তাই আপনাদের ম্যারিনেটটা করা দেখাতে পারলাম না। আমি যেভাবে যা যা অনুপাত দিলাম, এরকম অনুপাতে আপনারা যদি করেন আমার মনে হয় জিনিসটা খেতে ভালো। একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা বাটার দিয়ে আমি ওটা গরম করে নিয়েছি। এবার আমি মাংসতে ম্যারিনেট করা চিকেনটা আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। এবার আমি এটা হালকা আঁচে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, একটু পোড়া পোড়া ভাব হচ্ছে। এবার এরমভাবেই আমি মাঝে মাঝে উল্টে দেব, আর আস্তে আস্তে এই পোড়া এইভাবে আস্তে আস্তে উল্টে দেব, আর আস্তে আস্তে এইভাবেই সেদ্ধ করতে হবে। একটু সময়ের ব্যাপার আছে, একটু আস্তে আস্তে করতে হবে ধৈর্য ধরে, কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট করতে অনেকটা টাইম লাগবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি, আর এই মাঝে মাঝে মাখন দিয়ে যেতে হবে। দেখুন এটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পোড়াবো। মাঝে আমি আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধটা হয়। তো মোটামুটি আমি দেখছি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে গ্রিল করব বা পোড়াবো। এবার আমি ওপর দিয়ে দিয়ে মাখনটা দিচ্ছি। দেখুন কিভাবে এই একটা স্মেল আসবে। এটাই কাবাব করার পদ্ধতি। দেখুন কেমন লাগছে। এইভাবেই করতে হয়। মাখনটা এভাবে দিচ্ছি। আমার কাছে ব্রাশ ছিল না, তাই আমি ওপর দিয়ে দিচ্ছি। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে দিতে পারেন, তাহলে অতটা বেশি যাবে না।
হয়ে গেছে দেখুন আমার এটা। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এবার আমি নামাচ্ছি। আমার কাবাব রেডি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আমি করেছি গ্যাসেই করেছি, আপনারা পারলে কাঠের জাল থাকলে কাঠের জালে করবেন, তাহলে গ্যাসটা একটু কম পুড়বে। আমি গ্যাসেই করেছি। আমার মতো পদ্ধতিতে করে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। আজ তাহলে আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।